إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সকলে আমরা জোরে মুহাব্বতের সাথে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী মাসিমপুর কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত সাপ্তাহিক আজকের জুমার সমাবেশে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত ইসলামপ্রিয় তাওহীদি জনতা, হযরত উলামায়ে কিরাম, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে ইজম, সম্মানিত যুবক ভাইরা, পর্দার আড়ালে যারা আমাকে শুনতে পাচ্ছেন, আমার শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, শুরুতে আন্তরিক ধন্যবাদ জুমা মুবারকবাদ জানিয়ে আপনাদেরকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সর্বপ্রথম লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আমাদেরকে সুন্দর একটা পরিবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য সকলের আগে আগে আমরা মসজিদে আসতে পেরেছি। বসা, কথা বলা, কথা শোনার যিনি শারীরিক সক্ষমতা এবং
সুযোগ করে দিয়েছেন, সে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে ওনার শেখানো ভাষায় আমরা কালিমাতু শুকর আদায় করছি। সকলে অন্তরস্থল থেকে হৃদয় এবং অন্তর দিয়ে উচ্চ কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ সৃষ্টি প্রধান আকর্ষণ, বিশ্বসভা সভাপতি, পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানব, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভাইরা, আজকে কোরআনে কারীমের সূরাতুল মাইদার 58 নম্বর আয়াতকে সামনে রেখে কোরআন এবং হাদিসের সমন্বয় করে একটা বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, বর্তমান যে পরিস্থিতি আমাদের উপর দিয়ে চলে যাচ্ছে, আপনারা তো জানেন বর্তমান সিচুয়েশনে আমাদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন। সারা বাংলাদেশের টপ টু বটম সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবগুলো একযোগে বন্ধ। সারা বাংলাদেশের সমস্ত পরীক্ষা বন্ধ। সুতরাং আমরা ভালো অবস্থায় আছি না খারাপ অবস্থায় আছি? আরও জোরে বলে। সার্বিক দিক থেকে আমাদের অবস্থা ভালো নয়। কি পরিমাণ অবস্থা হলে পড়ে একটা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, একটা দেশের পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারে, তাও আবার অনির্দিষ্টকালের জন্য। সুতরাং আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের এই পরিস্থিতিকে যেন তিনি জনগণের অনুকূলে তিনি করে দেন। বলে না আমিন। ওয়াইফাই গতকাল পর্যন্ত ছিল, আজকে থেকে ওয়াইফাইটাও বিচ্ছিন্ন। অসংখ্য মানুষ আহত হচ্ছে, নিহত হয়েছে। পুলিশ বলেন, সাধারণ শিক্ষার্থী বলেন, এক অর্থে আমরা সবাই মানুষ। আমরা সবাই কি মানুষ? মানুষ হিসেবে আমরা চাই না কোনো মানুষ মারা যাক। মৃত্যু কেউ কামনা করে না, ঠিক কিনা? সেটা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মৃত্যু কেউ আমরা কামনা করি না। মানুষ যেখানে বসবাস করবে, সেই বাংলাদেশে হোক আর যে কোনো যা হোক, মানুষের চাওয়া পাওয়ার একটা হিসাব থাকতেই পারে। মানুষের অনেক কিছু থাকতে পারে, কিন্তু মানুষকে হত্যা করা সেটা আমাদের প্রশাসনের দৃষ্টিকোণ থেকে হোক, সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে হোক, এটা আমরা অবশ্যই কামনা করি না। আমরা চাই সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আলোচনার ভিত্তিতে যে সমস্যা সৃষ্টি হয়েছে তার একটা সুন্দর সমাধান আমরা চাই কি চাই না? চাই। এই কথা বলার কারণ হচ্ছে এটাতে আপনিও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আলটিমেটলি আপনার সন্তানদের পরীক্ষা বন্ধ। পরীক্ষা হয়েছে, গত একদিনে পরীক্ষা হয়নি। তো এটা আমাদের ছাত্র ছাত্রীদের, আমাদের সন্তানদেরকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। তাদের ধারাবাহিক একটা পরীক্ষা বন্ধ হয়ে গেছে। যারা ব্যবসা করে আর যারা দেশ বিদেশ থেকে যোগাযোগ করেন, কত রকমের প্রয়োজনীয়তা থাকতে পারে। একটা ইস্যুর কারণে আমাদের ব্যক্তিগত জীবন থেকে সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং হচ্ছি। তা আমরা এটা চাই না। আমরা এগুলো কি চাই না? আমরা চাই সুন্দর করে চলতে, সুন্দরভাবে থাকতে, সকলের বাক স্বাধীনতাকে বজায় রেখে আমরা ভারসাম্যপূর্ণ একটা জীবন, সামাজিক শান্তির শৃঙ্খলা, রাষ্ট্রীয় শান্তির শৃঙ্খলা, সকলে যাতে সুন্দরভাবে সমভাবে বসবাস করতে পারে, আমরা সেটাই প্রত্যাশা করি। হে আল্লাহ, বাংলাদেশের এই পরিস্থিতিকে আপনি মানুষের অনুকূলে আপনি তৈরি করে দিন। বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত এবং হেফাজত করুন। বলেন আমিন। আমার ভাইরা, 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একটা মেসেজ আমাদেরকে দিতে চাচ্ছেন আজান সম্পর্কে। আজান এই শব্দটা কেউ জানে না এমন কেউ নেই। আজান বলতে আমরা আল্লাহু আকবার এই ধ্বনিকে আমরা বুঝি। আজান কোরআনে কারীমের আয়াত দ্বারা আজান সাব্যস্ত। কোরআনে আল্লাহ আজান দেওয়ার হুকুম জারি করেছেন, কিন্তু কিভাবে দিবে, কিভাবে আজান দেবে এটা কোরআনে আল্লাহ বলেননি। সেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে এটা জানা গেছে। কোরআনে আজানের হুকুম দেওয়া হয়েছে, আর হাদিসের মাধ্যমে আজানের ডেসক্রিপশন সবগুলো সেখানে বলা হয়েছে। আমার ভাইয়েরা, কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা নাদাইতুম ইলাস সালাতি ইত্তাখাযুহা হুজুওয়ান ওয়া লাইবা যালিকা বিআন্নাহুম কওমুন লা ইয়াকিলুন। আল্লাহ পাক বলছেন, যখন তোমরা
নামাজের জন্য আজান দাও। তখন কাফের মুশরিক এবং এ জাতের কিছু লোক আজানের ধ্বনি নিয়ে, আজানের শব্দ চয়ন নিয়ে, সুর নিয়ে তারা খিল তামাশা করে, তুচ্ছ তাচ্ছিল্য করতো। তদানীন্তন আমলের কাফের মুশরিকরা মুসলমানরা যখন নামাজের জন্য আজান দিত, তারা আজান নিয়ে টিটকারি করত, আজান নিয়ে তারা খেল তামাশা করত, তুচ্ছ তাচ্ছিল্য করত। আল্লাহ পাক বলছেন না, আজান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিধান এবং একটা ইবাদত। আজান একটা কি? ইবাদত। আজান একটা কি? ইবাদত। আপনারা সকলে কম বেশ আজানের দুই একটা বাক্য হলেও জানেন, সকলেই জানেন। কেউ পুরো আজানও জানেন, আবার কেউ আংশিক জানেন। আজানটা আল্লাহর একটা বিধান, পাশাপাশি আল্লাহর একটা বড় একটা ইবাদত। তো এই আজানের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। এই আজান সর্বপ্রথম কোথার থেকে শুরু হয়েছে? কে দিল এই আজান? আমাদের দৈনিক 5 বার মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আমরা আজান শুনি। আমাদের এই দেশ এমন দেশ, যে দেশের মানুষ আজানের মাধ্যমে ঘুমাতে যায়। বাংলাদেশের মানুষ আজানের মাধ্যমে আবার ঘুম থেকে তারা ওঠে, বলে সুবহানাল্লাহ। এটা একটা দারুণ বিষয়। বাংলাদেশে অনেক মসজিদ, দ্বিতীয় বৃহত্তম মুসলমান দেশ বিশ্বের, সেজন্য এখানে মসজিদের সংখ্যাও বেশি এবং একই সময় সারা বাংলার মসজিদের মিনার থেকে আজানের সুর প্রকম্পিত হয়, ঠিক কিনা? সুতরাং সেজন্য এটা আমাদের জন্য সৌভাগ্য। এই আজান থেকে শুরু হয়েছে? সহিহ বুখারী, সহিহ মুসলিম, নাসাই, বড় সবগুলো কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে ধারাবাহিক বিষয়টা আসছে। আমার ভাইয়েরা, তার একটা ইতিহাস হচ্ছে সংক্ষিপ্তভাবে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আল্লাহর নবী প্রথমে ছিলেন মক্কায়, পরে যখন মদিনায় গেলেন তিনি সেখানে গিয়ে মসজিদ বানালেন। কি বানালেন? মসজিদ বানালেন। মসজিদ বানানোর কাজ যখন শেষ হয়ে গেল, তখন এই মসজিদে মুসল্লিরা এসে জামাতের সাথে নামাজ আদায় করার দরকার আছে না নাই? আছে। তখন মানুষকে একসাথ হওয়ার জন্য ডাকবে কেমন করে? তখন এটা ছিল না, এই ধরনের কোনো সংকেত, কোনো চিহ্ন তখন ছিল না। মসজিদ বানানোর কাজ যখন শেষ হলো, সাহাবায়ে কেরাম এবং নবীজি ওনারা এই গুরুত্ব উপলব্ধি করলেন যে মসজিদ যেহেতু হয়েছে, সমস্ত মানুষগুলোকে ডাকার জন্য একটা পদ্ধতি, একটা সিস্টেম দরকার আছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একটা মজলিসে শুরা, একটা পরামর্শ অধিবেশন ডাকলেন, পরামর্শ সভা। তাহলে পরামর্শ সভা, যে কোনো কাজের শুরুতে পরামর্শ দরকার আছে না নাই? আছে। এটা আমাদের আদর্শ, আমাদের মডেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন। তিনি এককভাবে কোনো কিছু সিদ্ধান্ত নেননি, সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে একটা মজলিসে শুরা, পরামর্শ সভা আহ্বান করলেন, একটা অধিবেশন হলো। ওই সবার মধ্যে, ওই অধিবেশনে 4টা প্রস্তাব গৃহীত হলো। কয়টা? 4টা। আজান সম্পর্কে, কিভাবে মানুষকে ডাকবে মসজিদে, কিভাবে মানুষ একসাথে হবে, সেটার জন্য 4টা প্রস্তাব দিল। সকলের পক্ষ থেকে প্রস্তাব আসলো মোট 4টা। নাম্বার 1, কেউ কেউ বলছেন মানুষকে ডাকার জন্য, একসাথ হওয়ার জন্য পতাকা টাঙ্গাইতে হবে, অথবা ঝান্ডা বা পতাকা টাঙ্গাইতে, পতাকা উড়াইতে হবে। পতাকা দেখলেই মানুষ মসজিদে চলে আসবে নামাজ পড়ার জন্য। এই এক ধরনের প্রস্তাব, এই প্রকার প্রস্তাব কেউ দিল। দ্বিতীয়ত, কেউ কেউ বলছে না, আগুন জ্বালাইতে হবে। নামাজের সময় যখন হবে তখন কি জ্বালাবে? আগুন। আগুন যদি জ্বালায়, আগুনের লেলিহান শিখা দেখে মানুষ মনে করবে যে নামাজের সময় হচ্ছে, তখন তারা সকলে মসজিদে আসবে। কয়টা গেল? 2। 3 নম্বর কেউ বলছেন না, এটা হবে না। তাহলে কি করতে হবে? তারা বলছে সিঙ্গা বাজাতে হবে। সিঙ্গা বাজালে পরে মানুষ নামাজ পড়ার জন্য একসাথে হয়ে যাবে। তখন আরেক দল বলছে যে না, আরেকটা প্রস্তাব আসছে, সেটা কি? ওনারা বলছেন সিঙ্গা নয়, সেখানে ডোল বাজাতে হবে। ডোল যদি বাজায়, তাহলে ডোলের আওয়াজ শুনে মানুষ মনে করবে যে নামাজের সময় হয়েছে, সকলে মসজিদে আসে নামাজ পড়বে। এই 4টা প্রস্তাব ওই অধিবেশনে গৃহীত হলো। কিন্তু 4টা প্রস্তাবেই বাতিল হয়ে গেল। 4টা প্রস্তাবে এটা গৃহীত হলো না, এটা বাতিল হলো। কী জন্য? সেখানে আবার এই বিষয়ে আলোচনা হলো যে প্রস্তাবের যে প্রথম প্রস্তাব, যে পতাকা টাঙ্গানো বা পতাকা উড়ানো, যদি পতাকা উড়িয়ে মানুষকে নামাজের জন্য ডাকা হয়, তাহলে মানুষ সাধারণত কাজে কর্মে থাকবে, কেউ বাসা বাড়িতে থাকবে, যার যার ব্যক্তিগত পার্সোনাল অনেক কাজকর্ম থাকবে, তখন তারা পতাকা দেখবে না। সবাই কি পতাকা দেখবে? তো সুতরাং পতাকা তখন সকলে দেখবে না, সকলে মসজিদেও আসতে পারবে না, বিদায় এটা কার্যকর হলো না।
2 নম্বরে কেউ কেউ বলছে আগুন জ্বালানো। তখন এই পরামর্শের বিপরীতে বলা হচ্ছে না, আগুন জ্বালানো হচ্ছে অগ্নি উপাসক, যারা অগ্নি পূজা করে, এটা তাদের কাজ। তো একদল অগ্নি পূজাকের কাজ দিয়ে যদি মুসলমানদের নামাজের জন্য ডাকা হয় তাহলে এটা সুন্দর হবে না, সেজন্য সেটাও কি হয়ে গেল, বাতিল হয়ে গেল। 3 নম্বরে বলা হচ্ছে না সিংহা বাজাতে হবে, মানে সিংহা বাজায় খ্রিস্টানরা, খ্রিস্টানদের কাজ, সিংহা বাজানো খ্রিস্টানদের কাজ, এই জন্য খ্রিস্টানদের কাজকে মুসলমানদের নামাজের জন্য ডাকা হবে, সেটা হতে পারে না। 4 নম্বরে বলছে ঢোল বাজানো, ঢোল বাজানো যেটা ইহুদি নাসারাদের কাজ। সাহাবায়ে কেরাম বলছে না, ইহুদি নাসারাদের আবিষ্কৃত শব্দ দ্বারা মসজিদ নামক একটা জায়গায় মানুষদেরকে আহ্বান করবে, সেটা হতে পারে না। এইভাবে করে 4টা প্রস্তাবে কি হয়ে গেল, বাদ পড়ে গেল, 4টা প্রস্তাবে শেষ। সেই দিনের আর কোনো সভা হলো না, সভা মুলতবি ঘোষণা করা হলো, যার যার বাড়িতে তাই চলে গেল। ওই দিন রাত্রেবেলায় হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ জলিল কদর একজন সাহাবী, তিনি যখন ঘুমাতে গেলেন রাতের বেলা তিনি স্বপ্নে দেখলেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ ঘুমের মধ্যে দেখতেছেন একজন আল্লাহর বান্দা একটা সিংহা নিয়ে ওইদিকে হেঁটে যাচ্ছেন। স্বপ্নে দেখলেন আব্দুল্লাহ ইবনে যায়েদ, তিনি ওই ব্যক্তিকে বললেন, ও আল্লাহর বান্দা, তোমার কাছে যে একটা নাকুস আছে, একটা সিংহা আছে, এটা আমার কাছে বিক্রি করো, স্বপ্নের কথা বিক্রি করো। ওই লোকটা বলছে, তুমি এটা দিয়ে কি করবা? আব্দুল্লাহ ইবনে যায়েদ বলল, আমি এই সিংহা দিয়ে সিংহা বাজিয়ে নামাজের জন্য মানুষদেরকে একসাথ করব, ডাকবো। ওই স্বপ্নের মধ্যে ওই ব্যক্তি বলছে, এই সিংহা তোমাকে না দিয়ে এর চাইতে ভালো কিছু যদি আমি তোমাকে দিই কোনো অসুবিধা আছে নাকি? বলে না, সেটা কি? তখন স্বপ্নের মধ্যে ওই আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে যায়েদকে আজানের 17টা বাক্য, যেটা এখন আমরা দিই আজান, আমরা এখন যেটা দিই, যেটা শুনি, এই 17টা বাক্য আব্দুল্লাহ ইবনে যায়েদকে স্বপ্নের মাধ্যমে ওই ব্যক্তি শিখিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নের মাধ্যমে তিনি এটা দেখলেন, তিনি এটা স্বপ্নে দেখলেন। ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে পরের দিন সকালবেলা আর দেরি নাই, দরবারে রিসালাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হাজির। আসি বললে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাতের বেলায় আমি স্বপ্নের মধ্যে এই দেখলাম। খুলে বললেন, নবীজি বললেন, আব্দুল্লাহ ইবনে যায়েদ, তুমি সত্য স্বপ্ন দেখছ, তুমি যেটা দেখেছ বেলালকে ডাকো, বেলালকে তোমার সেই শব্দগুলো শিখিয়ে দাও, আর বেলালকে মসজিদে পাঠিয়ে দাও। বেলাল এই শব্দগুলো মানুষকে জানিয়ে দে, কারণ তোমার চাইতে বেলালের কণ্ঠ সব চাইতে সুন্দর। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে যায়েদ বেলালকে ডাকলেন, বেলালকে সাথে নিয়ে মসজিদে নববীতে ঢুকে গেলেন, বেলালকে শব্দগুলো শিখিয়ে দিলেন। শব্দগুলো শিখিয়ে দেওয়ার পর জোহরের যখন সময় হয়ে গেল, বেলাল মিনারের উপর উঠলেন। সেখানে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলাল যখন মিনার মধ্যে উঠে আজান দিতে লাগলেন, জোহরের নামাজের আজান শুরু হয়ে গেল। বেলালের কণ্ঠে আজান শুনে হযরত ওমর ঘর থেকে দৌড়াতে শুরু করলেন। তিনি দৌড়াতে শুরু করলেন, দৌড়ে দৌড়ে তিনি বিশ্বনবীর দরবারে আসলেন। আসি বলি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলছি, এই যে আব্দুল্লাহ ইবনে যায়েদ স্বপ্নের মধ্যে যে আজানের বাক্যগুলো দেখেছে ঘুমের মধ্যে, আমি ওমরও কালকে একই রাতে এই স্বপ্নগুলো আমিও দেখেছি। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই বাক্যগুলো তো আমিও তো স্বপ্নে দেখেছি, আমি তো আপনার কাছে এখনো পৌঁছতে পারি নাই। আব্দুল্লাহ ইবনে যায়েদ বলে ফেলেছি, তবে একই স্বপ্ন আমিও দেখেছি। নবীজি বলছেন, এটা সত্য স্বপ্ন। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদের বাক্যগুলো দিয়ে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি আজান দিলেন, তিনার নাম হচ্ছে হযরতে বেলাল ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি প্রথম হিজরিতে মসজিদে নববী, মদিনার মসজিদে সর্বপ্রথম আজান দিয়েছেন হযরতে বেলাল। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল ছিলেন একজন কালো মানুষ, হাবশী বংশের একজন লোক। তার সহায় সম্পত্তি বলতে কিছুই ছিল না। তিনি উমাইয়া ইবনে খালফের তদানীন্তন আমলে একজন আরেকজনের চাকর হিসেবে থাকতো। হযরত বেলাল যার চাকর ছিলেন সে ছিল উমাইয়া বিন খালফ। হযরত বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, উমাইয়া বিন খালফ তাকে নির্যাতন অত্যাচার করতে শুরু করলো।
প্রত্যন্ত মরুভূমিতে, উত্তপ্ত মরুভূমিতে হযরত বেলালের গলার মধ্যে রশি লাগিয়ে গাড়ি কিংবা ঘোড়া দিয়ে তাকে টেনে 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 নিয়ে যেত। শরীর থেকে রক্ত ক্ষত বিক্ষত বিচ্ছুরিত হয়ে মদিনার রাস্তাগুলোর মধ্যে রক্ত পড়ে থাকতো। এরপরে উমাইয়া বিন খালদ বলতো, বেলাল এখনো সময় আছে, তুমি মোহাম্মদ যে ধর্ম নিয়ে এসেছে, যে তাওহীদের কথা বলছো আল্লাহ, সেটা বাদ দাও। হযরত বেলাল বলছে, উমাইয়া বিন খালদ রে, এই বেলালকে যদি মরুভূমি, সারা মরুভূমির মধ্যে তুমি ঘোরাও, বেলালের পিঠের চামড়া উঠে যাবে, মুখ থপড়ে যাবে, কিন্তু মুহাম্মাদের ধর্মে আল্লাহ তাওহীদের ঈমান বেলালের কণ্ঠ থেকে নির্বাপিত হবে না। সুবহানাল্লাহ। মুখ যখন বন্ধ করে দিলে আঙ্গুল দিয়ে বলে আহাদুন আহাদুন আহাদুন, বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে টাকা দিয়ে উমাইয়া থেকে তিনি কিনে নিলেন, মুক্ত করে দিলেন, মুক্ত করে মসজিদে নববীর মধ্যে পাঠিয়ে দিলেন। হযরত বেলাল বিশ্বনবীর কাছে চলে গেল, মদিনাতে আহলে সুফফাতে দলবদ্ধ হয়ে গেল, সেখানে থাকতেন এবং সেখানে থেকে থেকে হযরত বেলাল আযানটা শিখা হয়ে গেল। তারপরে ইসলামের প্রথম মুয়াজ্জিন, সেই মুয়াজ্জিন নিয়োগ দিয়েছিলেন সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। ইসলামের প্রথম মুয়াজ্জিন এবং মুয়াজ্জিনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট 4 জন মুয়াজ্জিন নিয়োগ দিয়েছেন। কয়জন? 4 জন। 3টে মসজিদে 4 জন মুয়াজ্জিন নিয়োগ দিয়েছেন। যেমন মসজিদে নববীতে প্রথম এবং ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে রাসূল নিয়োগ দিয়েছেন হযরত বেলাল ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। 2 নম্বরে এই মসজিদে তিনি আরেকজন মুয়াজ্জিন নিয়োগ দিয়েছেন। ওই মুয়াজ্জিনের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাকতুম। তিনি অন্ধ ছিলেন, অন্ধ সাহাবী। তিনি এই 2 জনকে মসজিদে নববীর মুয়াজ্জিন নিয়োগ দিয়েছেন। আর মদিনার থেকে বাইরে মসজিদে কুবা, ইসলামের প্রথম মসজিদ, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা গিয়ে হযরত আবু আইয়ুব আনসারী একজন সাহাবীর বাড়িতে 7 দিন ছিলেন। 7 দিন থেকে তিনি সেখানে একটা মসজিদ বানালেন। ওই মসজিদটা হচ্ছে মসজিদে কুবা। এই মসজিদে কুবাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুয়াজ্জিন নিয়োগ দিলেন। সেই মুয়াজ্জিনের নাম হচ্ছে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে বাইতুল্লাহ মসজিদ হারামে, সেখানে তিনি মুয়াজ্জিন নিয়োগ দিলেন। সেই মুয়াজ্জিনের নাম হচ্ছে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জন হচ্ছে রাসূলের হাতে নিয়োগপ্রাপ্ত বিশ্বের সর্বপ্রথম মুয়াজ্জিন। বলেন সুবহানাল্লাহ। যিনি আজান দেন ওনাকে ইসলামে কি বলে? মুয়াজ্জিন বলে। আর মুয়াজ্জিন যেটা দেয় সেটাকে বলে কি? আজান। আজান শব্দের অর্থ হচ্ছে আহ্বান করা, জানিয়ে দেওয়া, অবগত করানো। অর্থাৎ ইসলামী শরীয়তের পরিবেশায় ইসলাম শরীয়ত কর্তৃক নির্ধারিত কিছু শব্দের মাধ্যমে নির্ধারিত সময় মানুষদেরকে নামাজের জন্য আহ্বান করাকে আজান বলে। যে কোনো শব্দ দিয়ে এটা কি আজান হবে? আল্লাহ নির্দেশিত বাক্যগুলো নির্ধারিত সময় যিনি মানুষকে জানিয়ে দেন সেটাকে আজান বলেন। এখন এই আজান শুনলে শয়তানে কি করে জানেন? হাদিসে সহিহ বুখারীর মধ্যে আসছে, আজান যখন মুয়াজ্জিন দেয়, মুয়াজ্জিন যখন আজান দেয়, শয়তান সবচেয়ে বেশি ভয় করে আজানকে। কিসে? আজানকে। আল্লাহ নবী বলেছেন, মুয়াজ্জিন যখন আজান দিতে শুরু করে, মুয়াজ্জিন তখন মসজিদের মিনার থেকে আজান দিতে শুরু করে, শয়তান তখন পালাতে শুরু করে, দৌড়াতে শুরু করে এবং তার বায়ু ছাড়তে ছাড়তে চলে যায় পিছনের রাস্তা দিয়ে। বায়ু বোঝেন না, গ্যাস। সে বায়ু ছাড়তে ছাড়তে পালে যায়। নবীজি বলছেন ততক্ষণ পর্যন্ত তত দূরে যায় যেখানে সে আজানের শব্দ শোনে না। আজানের শব্দ যেখানে শোনে না সেই পর্যন্ত সে চলে যায়, তার কানে আর আওয়াজের শব্দ শোনা যায় না। আবার যখন মুয়াজ্জিন আজান শেষ করে ফেলে, শয়তান আবার সাথে সাথে চলে আসে। আবার যখন ইকামতের মধ্যে তাকবীর শুরু করে, আজানের শব্দগুলো যখন আবার শুরু করে, শয়তান আবার চলে যায় অনেক দূরে। যখন ইকামত শেষ হয়ে যায়, শয়তান আবার চলে আসে। যিনি নামাজ পড়ে ওনার মনের মধ্যে বলে এটা স্মরণ কর, এটা স্মরণ কর। নামাজি ব্যক্তির মনের মধ্যে ওয়াসওয়াসা দিতে শুরু করে। সে কিন্তু আজান দেওয়ার সাথে সাথে চলে যায়, আবার আসে। ইকামত দিতে চলে যায়, আবার আসে। নামাজি ব্যক্তির সামনে যেটা তার মনে নাই এই বিষয়গুলো সামনে নিয়ে আসে। আমাদের মনে আসে না, যেটা নামাজে আসে অন্য সময় সেটা মনে আসে না। অযথা বিনা প্রয়োজনে মনের মধ্যে দুনিয়ার হিসাব কিতাব, বাসা বাড়ি জমিন সব কিছু নামাজের মধ্যে নিয়ে আসে। এটা শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। এমনকি হাদিসে আসছে শয়তান এত কিছু মনে করাইতে করাইতে শেষ পর্যন্ত নামাজি ব্যক্তি কখনো কখনো এমন হয় সে কয় রাকাত নামাজ পড়ছে সেটাও সে ভুলে যায়। আসান এরকম এই যে ভুলে যায়।
এই যে চিন্তা করতে করতে হঠাৎ তখন এটা মন থেকে চলে যায়। এটা হাদিস, সেই বুখারীর হাদিস, যে শয়তান চলে যায় আবার আসে, আবার যায়, আবার আইসা তখন মানুষের নামাজ যে ব্যক্তি পড়ে তাকে ওয়াসওয়াসা দিতে শুরু করে। এই জন্য যত ওয়াসওয়াসাই হোক সব কিছু বাদ দিয়ে বান্দা যখন সেজদার দিকে নজর দিয়ে বারবার শয়তানের সাথে যুদ্ধ করে যখন নামাজ পড়বে, নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন আজানের মধ্যে এমন সওয়াব আছে, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, আজান যিনি দেন ওনার কি লাভ হবে। আল্লাহর নবী বলেছেন আজানের মধ্যে এমন এমন সওয়াব আছে, যদি কোনো মানুষ এই সওয়াব সম্পর্কে জানতো তাহলে সওয়াবটা অর্জন করার জন্য যদি লটারির প্রয়োজন হতো, মানুষ লটারি দিয়ে হলেও আজান দিতে চেষ্টা করতো। আজানের মধ্যে এমন পরিমাণ সওয়াব আছে, আজানের মধ্যে যে সওয়াব আছে আল্লাহ নবী বলছেন এই সওয়াবটা পাওয়ার জন্য যদি লটারি ছাড়া কোনো উপায় না থাকতো, নবীজি বলছেন সারা উম্মত এই লটারি দিয়ে হলেও আজান দেওয়ার জন্য একটা প্রতিযোগিতা করত। আমরা তো জানি না আজানে কি সওয়াব, এই জন্য আমাদের প্রতিযোগিতাও নাই। আজানের কি সওয়াব এটা আসতে সামনে। নবীজি বলছেন আজান যিনি দিবেন ওই ব্যক্তির জন্য জিন, ইনসান এবং জড় পদার্থ সমস্ত বস্তু যতটুকুন মুয়াজ্জিনের আজানের শব্দ পৌঁছে ততটুকুন পর্যন্ত যত জিন, ইনসান যেগুলোর কোনো প্রাণ নাই, নিষ্প্রাণ জড় বস্তুগুলো তার জন্য কল্যাণ কামনা করে কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষী দিবেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন আজান দানকারীর কত সওয়াব। এই জন্য নবীজি বলছেন যে আজানের আওয়াজটাকে উচ্চ করে দাও, আস্তে নয়, উচ্চ করে আজান দিলে আজানের শব্দ যতটুকুন যাবে ততটুকুন পর্যন্ত যত জিন আর মানুষ আর বিষয়বস্তু থাকবে সবগুলো কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষী দিবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে লাভ আছে না নাই? আছে না নাই? তো শুধু এই লাভ হলে হবে? আর কোনো লাভ দরকার আছে না? আরও লাভ আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ নবী বলছেন সূর্য যখন মাথার উপরে থাকবে, সূর্য যখন এক হাত এক বৃহৎ 1 মাইল উপরে থাকবে, পানির পিপাসায় মানুষ কাতরাতে থাকবে, পানি পানি বলি মানুষ চিৎকার করতে থাকবে। মানুষের পানির পিপাসায় এই ঘাটটা ছোট হয়ে যাবে, গাঁর মধ্যে এই গেঁডির মধ্যে গর্দানটা বাঁশ পড়ে যাবে, পানির পিপাসায় গর্দানের মধ্যে মাছ পড়ে যাবে আর গর্দানটা ছোট হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন শুধু ওই ব্যক্তির পানির পিপাসা লাগবে না, যে ব্যক্তি দৈনিক 5 বার মসজিদের মিনারে দাঁড়িয়ে 5 বার আজান দিল, মানুষকে ডাকলো, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সূর্য 1 হাত থাকুক আর 1 বৃহৎ থাকুক তার জন্য কোনো পানির পিপাসা থাকবে না। সুবহানাল্লাহ বলেন। তার কোনো পানির পিপাসা থাকবে না। তার গর্দানটা কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের চাইতে লম্বা হবে। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষের উপরে তাকে দেখা যাবে, তার গর্দানটা সব চাইতে লম্বা থাকবে, কারণ তার কোনো পিপাসা থাকবে না। আমার রব্বুল আলামিন তার পিপাসা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আজান দিলে কিয়ামতের ময়দানে নবীজি বলছেন তার গর্দানটা আল্লাহ উঁচু করে রাখবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফাআযানতা বিস-সালাতি ফারফা সাওতাকা বিন-নিদাই। নবীজি বলছেন যখন আজান দিবে উচ্চ আওয়াজে আজান দাও, সুর না থাকুক, শুদ্ধ থাকতে হবে। সুর না থাকুক, কি থাকতে হবে? শব্দগুলো শুদ্ধ থাকতে হবে। সুরও আছে, শুদ্ধও আছে, তাহলে তো দারুণ চমৎকার আজান শুনতে বেশ ভালো লাগবে। প্রচলিত আজানের কিছু ভুল উচ্চারণ এবং শুদ্ধ উচ্চারণ। আজকাল আজান তো আমাদের 100টা মসজিদ যদি জরিপ করা হয় প্রায় মুয়াজ্জিনে আজানে বল, আজানে কি বল। এটা একটা ইবাদত। মানুষকে যে বাক্যগুলো দিয়ে আহ্বান করা হবে, যে আজানের মাধ্যমে আজানের সুর আর উচ্চারণ শুনে বান্দা তো ঘরে থাকার কথা না, চলে আসার কথা। বিশেষ করে আগের যুগের যে সমস্ত মুরব্বীরা আজান দেয় ওনাদের সুর যাই হয় শুদ্ধ মোটে হয় না। তো এই যে অশুদ্ধ প্রচলিত ভুল আজান, এটা একটা ইবাদত। আপনি ভুল করছেন তো আপনার সওয়াব থেকে মাহরুম হচ্ছেন। এই জন্য আজান শুদ্ধ হতে হবে এবং সুললিত কণ্ঠে। হাইয়া আলাস সালাহ, বলেন আল্লাহু আকবার। এটা একটা এক ধরনের আজান। আজান কত সুরে কত রঙের আজান আছে। হাইয়া আলাস সালাহ, এটাও একটা সুর। তবে সুর আর শুদ্ধ যদি থাকে তাহলে আজান শুনতে কি লাগে? ভালো
লাগে। মানুষ আর ঘরে বসে থাকে না, অন্তত আজানের হৃদয়ের মধ্যে যদি মন না কাড়ায় তাহলে সে আজান শুনে ঘুম পেয়ে যাবে। এই জন্য আজানটাকে সহি শুদ্ধ এবং সুর, আমরা সুরভিত এবং সহি দুটো হবে। সুর যদি নাও হয় শুদ্ধ হতে হবে। শব্দের বাক্যগুলো শুদ্ধ হলে যিনি দিবেন ওনারও সওয়াব আছে, আর যিনি শুনবেন ওনারও কি আছে? সওয়াব আছে। আমার ভাইরা, কিয়ামতের দিন আল্লাহর নবী বলছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন আম্বিয়ায়ে কেরাম, নবীগণ প্রথমে জান্নাতে প্রবেশ করবেন। বিশ্বনবী বলেছেন তারপরে জান্নাতে প্রবেশ করবেন বাইতুল্লাহ শরীফের মুয়াজ্জিনগণ, বলেন সুবহানাল্লাহ। তারপরে জান্নাতে প্রবেশ করবেন বাইতুল মুকাদ্দাসের মুয়াজ্জিনগণ। নবীজি বলছেন তারপরে জান্নাতে প্রবেশ করবেন আমার মসজিদ, মদিনার মসজিদ, মসজিদে নববীতে যারা মুয়াজ্জিনি করেছেন তারাই জান্নাতে প্রবেশ করবেন, বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন তারপরে জান্নাতে প্রবেশ করবেন এই পৃথিবীর মধ্যে যত মসজিদ ছিল, যত মুয়াজ্জিন আজান দিয়েছে, এই লোকগুলো আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আজান দিলে লাভ না লস? অনেক লাভ। এই জন্য বলছে আজানের মর্যাদা যদি মানুষ জানতো, বলতো লটারি দেন, লটারি আমি দিব, আমি দিব। ও বলছে আমি দিব, তাহলে লটারির দরকার হতো। লটারি দিয়ে হলেও মানুষ আজান আর প্রথম কাতারে নামাজ পড়ার জন্য প্রতিযোগ করত। প্রথম কাতারের ফজিলত আছে, যে মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়লে কি সওয়াব, তাহলে লটারি দিয়ে হলেও প্রথম কাতারে দাঁড়াতো। আমরা তো দেখা যায় যে প্রথম কাতার খালি রেখে আরেকজনকে ঠেলে, আপনি যান, আপনি যান। কেন সুযোগ দিচ্ছেন? এই কাতারে নামাজ পড়লে আপনারও না সওয়াব হবে, ফাঁক ফেলে আপনি ঢুকে যান। কাউকে চান্স দেওয়ার কোনো সুযোগ না। এখানে আমির, রাজা, প্রজা, বাদশা সবাই কি সমান। মসজিদ হচ্ছে এমন জায়গা যেখানে রাজা, প্রজা, ধনী, গরিব কারো কোনো ভেদাভেদ নেই, সেই রাজার কাছে সকলে সমান, সুবহানাল্লাহ। এই জন্য প্রথম কাতারে সুযোগ পাইলেই ঢুকে যাবেন, কাউকে চান্স দেওয়ার দরকার নেই। এই জন্য প্রথম কাতারে নিজেই চলে আসবেন, প্রথম কাতারে পরিপূর্ণ করে ফেলবেন। এখানে অনেক সওয়াব আছে। আজান শুনলে আমাদেরকে কি বলতে হবে? আজান যখন আমরা শুনি, নবীজি বলছেন ইজা সামি'তুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআদ্দিন। মুয়াজ্জিন যখন আজান দিবে, সে যেই শব্দগুলো বলবে তোমরা সেই শব্দগুলো বলো। মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবে, আমরা আল্লাহু আকবার বলবো। যখন যেটা বলে সেটা। অন্য এক হাদিসে আছে শুধু হাইয়া আলাস সালাহ বললে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মুয়াজ্জিন আজান দিলে এভাবে উত্তর দিতে হয়। এক সাহাবী নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুয়াজ্জিন আজান দিয়ে দিয়ে আমাদের চাইতে বেশি বেশি সওয়াব অর্জন করে ফেলতেছে, ইয়া রাসূলুল্লাহ এমন কোনো কাজ আছে নাকি যে আমরাও এমন কোনো কাজ করলে মুয়াজ্জিনের মতো করে সওয়াব পাবো? নবীজি বলছেন আছে। সাহাবী বললেন কি আছে আমাদেরকে বলুন। নবীজি বলছেন মুয়াজ্জিন যখন আজান দিবে, যে বাক্যগুলো মুয়াজ্জিন বলবে, তুমি যদি সাথে সাথে মুয়াজ্জিনের শেষ হলে তুমি বলতে পারো, তাহলে রব্বুল আলামিন তোমার আমলনামায় মুয়াজ্জিনের সওয়াবগুলো লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজান যখন শেষ হবে আল্লাহর কাছে যদি প্রার্থনা করতে পারো, দোয়া পড়ে আল্লাহুম্মা রাব্বাহা জিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, দোয়া পড়ে যদি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারো, রব্বুল আলামিন মুয়াজ্জিনকে যে পরিমাণ সওয়াব দিবে, আমার রব্বুল আলামিন তোমার আমলনামায়ও সেই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুয়াজ্জিন যখন ফজরের আজান দেওয়ার পর জোহরের আজান দিবে, ফজর আর জোহরের মাঝখানে একজন মুয়াজ্জিন যত ধরনের গুনাহ করেছেন, সগীরা গুনাহ, আমার নবী বলেছেন মুয়াজ্জিন ফজরের আজান দেওয়ার পর জোহর পর্যন্ত, জোহর দেওয়ার পর আসর পর্যন্ত 2000-এর মাঝখানে যে সময় আছে, মুয়াজ্জিন যদি কোনো সগীরা গুনাহ, ছোট গুনাহ করে ফেলে, রব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আজানের এত ফজিলত। এই জন্য কবি নজরুল বলছেন, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন ভোরের থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। সুবহানাল্লাহ। মসজিদের পাশে যদি কবর দেওয়া হয়, যেন কবর থেকে আমি আজানের শব্দ শুনতে পারি। আল্লাহ তার শেষ সওয়াবটুকু কবুল করেছেন। ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদের চত্বরে প্রাঙ্গণে আমাদের কবি নজরুলকে সেখানে সমাহিত করা হয়েছে, তার সেই ইচ্ছা অনুযায়ী। নবীজি বলছেন মুয়াজ্জিন যারা মসজিদের মিনারে যারা 5 বার আজান দিবে, কিয়ামতের দিন তাদের মাথা উঁচু করে দিবেন কে? আর যারা বলেন কে? তাহলে আমরা এইটুকুন বুঝছি, কিয়ামতের দিন মুয়াজ্জিনদের মাথা উঁচু থাকবে। কি থাকবে? তাহলে যেই লোকগুলো
কিয়ামতের ময়দানে যে লোকগুলোর মাথা উঁচু থাকবে সেই মুয়াজ্জিনের বর্তমান সমাজের মধ্যে তাদের মাথা উঁচু আছে নাকি নিচু আছে বলেন? তাদের মাথা উঁচু করার কোনো সুযোগ নাই। কোন কোন দৃষ্টিকোণ থেকে নিচু আছে? সামাজিক মর্যাদা মুয়াজ্জিনের নাই, অর্থনৈতিক মর্যাদা মুয়াজ্জিনের নাই। বাজারে যদি মুয়াজ্জিন কিছু কিনতে যায় তিনি স্বাধীনভাবে উঁচু কণ্ঠে ক্রয় করতে পারবেন না, সামর্থ্যের অভাব। কারণ মুয়াজ্জিন কিন্তু আমরা যেটা ৩-৪ হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখছি, ঠিক কিনা বলেন? যেই লোকটা কিয়ামতের ময়দানে মাথা উঁচু করে থাকবে সেই লোকটাকে আমরা দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে মাথা নিচু করে রাখলাম। আমার ভাইরা কেউ আমরা রেহাই পাবো না। আমার সমাজের মুয়াজ্জিন যদি অর্থনৈতিক কোনো ক্রাইসিসের কারণে, সামাজিক কোনো অবমূল্যায়নের কারণে তাকে যদি নিচু হয়ে চলতে হয়, ওই সমাজের প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, কেউ ছাড় পাবো না। এই জন্য মুয়াজ্জিনদের বেতন কাঠামোটা একটু দেলে সাজানোর দরকার আছে না নাই? এই বেলাতে নেই। মুয়াজ্জিনের বেতন কাঠামো ডেলে সাজানোর দরকার আছে না নাই? আর দিন না, অন্তত কথার সুরে কথা বলেন না। টাকা আপনার দরকার নাই, যদি টাকা নাই দেন মুয়াজ্জিনটাকে বাতে মরে নাকি? তো বলে হুজুর হুজুরদের টাকাতে বরকত আছে, মুয়াজ্জিনের টাকাতে তো বরকত আছে। ৩,০০০ টাকা হলেও ওনার চলে, ভালো চলে। তো ঠিক আছে, তো আপনার ছেলে কত বেতন? ৩০,০০০। মুয়াজ্জিনের কত? ৩,০০০। তো মুয়াজ্জিনের টাকা যখন বরকত আছে তো ৩,০০০ টাকা আপনি নেন, বরকতি টাকা ৩০,০০০ টাকাটা দিয়ে এলাম মুয়াজ্জিনের। এই বিচার তো কেউ মানবে না, না এত টাকা কেন দিব? তো মুয়াজ্জিনের টাকা যখন বরকত আছে বলতেছেন, তার স্যালারিটা দিলে সাজানোর কোনো বিষয় নাই। যেই মসজিদের ইমাম মুয়াজ্জিন যদি অর্থনৈতিক ক্রাইসিসের কারণে অভাব বোধ করে নীরবে নিশ্চিন্তে চোখ থেকে পানি চড়ে, ওই এলাকার মসজিদের ওই ইমামের পিছনে যারা নামাজ পড়ছে তার ইবাদত কবুল হবে কিনা সন্দেহ আছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে সময়ের সাথে তাদেরকে সেই সুযোগ, সেই ফ্যাসিলিটি দেওয়ার দরকার আছে না নাই? আপনাদের কাছেও সেই আবেদন নিবেদন রাখছি যে রসুলের নিয়োগপ্রাপ্ত যে 4 জন মুয়াজ্জিন, সেখানে হুকুমত থেকে সুযোগ সুবিধা দেওয়া হতো। হুকুমত মানে সরকারিভাবে। আমাদের তো সরকারিভাবে সিস্টেম নেই, বিদেশ সামাজিক সিস্টেম আছে। আর আমার সমাজ যদি, সমাজের এমন কোন এক পরিবার যে বলে হুজুর মাসে শুধু আমার 5,000 টাকা খরচ হয়, আর কোনো টাকা খরচ হয় না, তাহলে মুয়াজ্জিনকে আপনি 4,000 টাকা বেতন দিবেন আর 1,000 টাকা কম দেন। কেউ যদি বলেন হুজুর একটা সংসার চালাতে আমার শুধু 10,000 টাকা খরচ হয়, আর হয় না, তাহলে মুয়াজ্জিনকে আপনি আরো 1,000 টাকা কম দেন, সমস্যা নেই। সমাজের ব্যক্তিরা যদি 10,000 টাকা সংসার চালাতে পারে, মুয়াজ্জিন 5,000 টাকা চালাতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন যদি ক্যালকুলেশন করে সমাজে আমাদের আপনাদের যিনি রিক্সা চালান, যিনি ভ্যান চালান, যিনি অফিসার, যিনি ব্যবসায়ী, তিনার সর্বনিম্ন একটা সংসার চালাতে এখন কত লাগে আপনারা বলেন? আপনাদের থেকে উত্তর নিই। একটা সংসার যদি বলি 3 জনের একটা সংসার চালাতে কতটা লাগে? 15 থেকে 20,000, 15 থেকে 20,000 টাকা লাগে। 15,000-এ ধরলাম, তাহলে সমাজে 3 জন মানুষ শুধু বসবাস করবে। পেঁয়াজের কেজি এখন 100 টাকা, চিনি 120 টাকা, আদা 230 টাকা আজকের বাজারের দর। এইভাবেই করি যদি মুয়াজ্জিন সাহেব, যদি আমরা মুসল্লিরা 10 জন যদি বলি মুয়াজ্জিন সাহেব আপনার বাসায় আমরা ভাত খাবো রাত্রে, মুয়াজ্জিন কি বলবেন না? উনি বলে অবশ্যই খান। এখন আমরাও গেলাম খাওয়ার জন্য, উনি যে বাজার করবে 10 জনের জন্য, ওনার আজকের বাজারে ওনার 10,000 টাকা শেষ, ঠিক কিনা বলেন? তো ওনার বাকি রইল মাস শেষে 5,000 টাকার হিসাব টাকা কই? উনি ফাও না ডিউটি করতেছে, ফাও আজান দিতেছে, ফাও। এটার কোনো মূল্য আমরা দিচ্ছি না, আমাদের সমাজের মুয়াজ্জিনকে কোনো মূল্য দিচ্ছি না। 1 দিনের বেতন দিচ্ছি অথবা 1 সপ্তাহের বেতন দিচ্ছি, বাকি 25 দিনেই সে ধরতে গেলে বর্তমান হিসাব কিতাব অনুযায়ী ধরতে গেলে বিনা বেতনে চাকরি করতেছে, কথা ঠিক কিনা বলেন? সেই মুয়াজ্জিনের আবার দোষ কম না বেশি? এইভাবে করে মুয়াজ্জিনকে অবমূল্যায়ন করা হচ্ছে, সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। যেই সমাজের লোক মুয়াজ্জিনদেরকে সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তাদেরকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে, কিয়ামতের দিন তাদেরকে জালেমের কাতারে তাদের নাম লেখা হবে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ধরনের হিসাব থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আমার ভাইয়েরা, আজানের সুর শুনে আমরা যারা মসজিদে আসি না তাদেরও কিন্তু আল্লাহ বিচার করবেন। আজানের শব্দ যার কানে যায়, এক সাহাবী আসি বলছি ইয়া রাসূলুল্লাহ আমার তো চোখ নাই, আমি কি মসজিদে আসবো? নবী বলছেন না, আসো না, তোমার চোখ নাই, তুমি মসজিদে আসবে কেমন করে? এরপরে লোকটা চলে যাচ্ছে, নবীজি আবার ডাক দিচ্ছেন, দাঁড়াও, আসছে। বলছে মুয়াজ্জিন যখন আজান দেয় তুমি কি আজানের শব্দ শোনো? বলছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি শব্দ শুনি। নবীজি বলছেন আজানের শব্দ যখন শুনবা তখন মসজিদ আসে জামাতে নামাজ আদায় করবা, বল সুবহানাল্লাহ। একজন অন্ধের জন্য কোনো ছাড় নাই,
আর আমাদের চোখ আছে না নাই? আছে। তাহলে আমাদের জন্য কি ছাড় আছে? আল্লাহ আমাদের সবাইকে আজান এবং আজানের তাৎপর্য এবং মুয়াজ্জিনের কদর এবং জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করুন, বলুন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।